পবিত্র কোরআনের সূরা কাহাফে বেশ কয়েকটি বিস্ময়কর ঘটনার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি আসহাবে কাহাফ বা গুহাবাসীর ঘটনা। এই ঘটনার নামেই মূলত সূরাটির নাম রাখা হয়। পবিত্র কোরআনে এমন একদল যুবককে আসহাবে কাহাফ বলা হয়েছে যারা একজন ক্ষুধাদ্রোহী অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচতে এবং নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাদের বিশেষ ব্যবস্থায় সুরক্ষা দেন এবং ৩০০ বছর পর্যন্ত তাদের ঘুমন্ত অবস্থায় রাখেন। ৩০০ বছর ঘুমিয়ে থাকা ৭ যুবক। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি কুকুরের বিরচিত ভূমিকার কথাও পবিত্র কোরআনে আলোচিত হয়েছে। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলি'তা মিনহুম রু'বা। অর্থাৎ তুমি মনে করবে তারা সজাগ, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করাতাম, আর তাদের কুকুরটি গুহার দরজায় তার সামনের পা দুটি প্রসারিত করেছিল। তুমি যদি তাদের দেখতে তাহলে অবশ্যই পেছন ফিরে পালিয়ে যেতে, আর অবশ্যই আতঙ্কিত হয়ে পড়তে। এই আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা গুহামুখের যে ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন তাতে কুকুরের পা ছড়িয়ে বসে থাকা ছিল অন্যতম। এই কারণেই কোনো কোনো মুফাসসির জন্তুটিকে কুকুর না বলে বাঘ আখ্যা দিয়েছেন, কারণ কোরআনে উল্লেখিত আরবি কাল্ব শব্দটি বাঘ অর্থেও ব্যবহৃত হয়। তবে অধিকাংশ মুফাসসির বলেছেন সেটি কুকুরই ছিল, বাঘ ছিল না। এরপর আসহাবে কাহাফের সংখ্যার আলোচনায় আরও ৩ বার কুকুরটির কথা এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, কিছু লোক বলবে তারা ছিল ৩ জন, চতুর্থটি ছিল তাদের কুকুর, আর কিছু লোক বলবে তারা ছিল ৫ জন, ষষ্ঠটি ছিল তাদের কুকুর, অজানা বিষয়ে সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে। আবার কিছু লোক বলবে তারা ছিল ৭ জন, আর অষ্টমটি ছিল তাদের কুকুর। বলো, তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রতিপালকই বেশি জানেন। অল্প কজন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউ জানে না। কাজেই সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপারে বিতর্ক করো না, আর তাদের সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞেসও করো না। এই আয়াত থেকে বোঝা যায় দলের সদস্য যতজনই হন, কুকুরটি যে তাদের সঙ্গে ছিল তাতে কারো দ্বিমত নেই। গুহাবাসীদের কুকুর সম্পর্কে মুফাসসিরদের বক্তব্য। কুকুরটির নাম ও গায়ের রং সম্পর্কে তাফসিরে বিভিন্ন বক্তব্য এসেছে। মোতাকিল বলেছেন কুকুরটি ছিল হলুদ রঙের। কুরতুবী বলেছেন হলুদে লালের মিশেল ছিল কুকুরটির। কেউ বলেছেন পাথরের রঙের ছিল। অধিকাংশ মুফাসসিরে কেরাম কুকুরটির নাম কিতমির বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাইয়ান। এছাড়া তাকুর, সাহবা, কাতমুর ইত্যাদি নামও তাফসিরের গ্রন্থগুলোর মধ্যে এসেছে। কুকুরটি কিভাবে আসহাবে কাহাফের সঙ্গে যুক্ত হলো এ বিষয়ে মুফাসসিরগণ বলেন, কুকুরটির মালিক ছিলেন একজন সাধারণ কৃষক। কেউ কেউ বলেছেন সেকালের রাজার বাবুর্চি। কৃষক হন বা বাবুর্চি, আসহাবে কাহাফের সদস্যরা যখন পালিয়ে যাচ্ছিলেন তখন ওই লোকও তাদের সঙ্গে রওনা হন, কারণ তিনিও সত্য ধর্মের অনুসারী ছিলেন। ফলে কুকুরটিও তাদের পিছু নেয়। কোনো কোনো তাফসিরে কুকুরটির মানুষের মতো কথোপকথনের আলাপও এসেছে। যাই হোক, কুকুরটি যে আল্লাহর বিশেষ রহমত হিসেবে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। গুহাবাসীদের কুকুর কি জান্নাতে যাবে? তাফসির গ্রন্থে প্রখ্যাত তাবি খালেদ ইবনে মাদান রহমতুল্লাহি আলাই এর উদ্ধৃতি দিয়ে আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে বলা হয়েছে। তবে কোরআন হাদিসে সরাসরি এই বিষয়টি উল্লেখ নেই। এ বিষয়ে কোনো সাহাবীর বক্তব্য সহিহ সনদে পাওয়া যায় না। এছাড়া বিষয়টি যেহেতু কোনো বিধানের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তাই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা অনুচিত। বিশিষ্ট মুফাসসিররা বলেছেন, নির্ভরযোগ্য কোনো মারফু বা মাউকুফ রেওয়ায়েতে
কুকুরটির জান্নাতে যাওয়ার বিষয়টি যেহেতু পাওয়া যায় না, তাই এগুলো বিশ্বাস করা ও বলা থেকে বিরত থাকা চাই। তবে আসহাবে কাহাফের কুকুরটি যে সম্মানিত তাতে কোনো সন্দেহ নেই। এই কুকুরের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। কোরআনের বর্ণনায় আসহাবে কাহাফের গুহা। ঈমান রক্ষার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল 7 যুবক। আল্লাহ 3 শতাধিক বছর তাদের ঘুমন্ত অবস্থায় রেখেছেন। অল্প সময়ের জন্য গুহা থেকে বের হয়ে আসে আর আল্লাহর কুদরতের সাক্ষ্য দিয়ে আবার গুহায় ফিরে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। অর্থাৎ তোমরা যখন বিচ্ছিন্ন হলে তাদের থেকেও, তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তার দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। আসহাবে কাহাফের গুহা কোথায় অবস্থিত তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। বর্তমানে 5 দেশের মোট 8 স্থানকে আসহাবে কাহাফের গুহা বলে দাবি করা হয়। দেশ 5টি হল জর্ডান, আজারবাইজান, তুরস্ক, চীন ও তিউনিসিয়া। এর মধ্যে তুরস্কের সর্বাধিক 4 স্থানকে আসহাবে কাহাফের গুহা দাবি করা হয়। তবে ইমাম তাবারি রহমতুল্লাহি আলাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সূত্রে বর্ণনা করেন, আসহাবে কাহাফের গুহা আকাবা সাগরের কাছে তথা জর্ডানে অবস্থিত। আসহাবে কাহাফের 7 যুবকের ঘটনা থেকে আমাদের শিক্ষা। আসহাবে কাহাফের যুবকেরা এক আল্লাহতে বিশ্বাস করতেন। তারা বহুদেববাদী সমাজের চাপে মাথা নত করেননি, বরং ঈমান রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। আমাদেরও শেখা উচিত, পরিস্থিতি যেমনই হোক আল্লাহর উপর ঈমান ও তাওহীদের উপর অটল থাকা। যুবকেরা রাজপ্রাসাদের বিলাসিতা ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার আরাম আয়েশ ছাড়াও প্রয়োজন হলে পরিবার, সমাজ, এমনকি নিজ বাসস্থানও ত্যাগ করা ইসলামের মহান শিক্ষা। আল্লাহ তাআলা তাদের 300 বছরেরও বেশি সময় ঘুমন্ত রাখেন এবং তাদের দেহকে অক্ষত রাখেন। এটা প্রমাণ করে আল্লাহর কুদরত মানুষের চিন্তা ভাবনার অনেক ঊর্ধ্বে। তিনি চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারেন। কুকুরটি শুধু তাদের সঙ্গে ছিল বলেই কোরআনে একাধিকবার তার উল্লেখ এসেছে। এটি থেকে বোঝা যায় আল্লাহর বন্ধুর সঙ্গে যার সম্পর্ক থাকে তারও মর্যাদা বৃদ্ধি পায়। আসহাবে কাহাফের সংখ্যা নিয়ে যে বিতর্কের কথা কোরআনে এসেছে সেখানেও আমাদের শিক্ষা দেয়া হয়েছে। অপ্রয়োজনীয় বা অজ্ঞাত বিষয়ে তর্ক বিতর্ক না করে আল্লাহর জানার উপর ভরসা রাখা উচিত। আসহাবে কাহাফের সদস্যরা ছিলেন তরুণ। এতে বোঝা যায় আল্লাহর পথে সবচেয়ে সাহসিকতা ও আত্মত্যাগের উদাহরণ অনেক সময় যুবকরাই সৃষ্টি করতে পারে। বর্তমান যুগেও ইসলাম রক্ষায় যুবকদের সচেতন হওয়া জরুরি। সমাজের অন্যায় কাজে বাধা দিতে তাদেরই এগিয়ে আসা উচিত। দুর্নীতি রুখে দিতে তাদেরই ভূমিকা রাখা প্রয়োজন। এছাড়াও আসহাবে কাহাফের যুবকেরা যখন আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ তাদের গুহায় নিরাপত্তা দেন, ভয় সৃষ্টি করে শত্রুদের দূরে রাখেন, ঘুমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত রক্ষা করেন। এর মাধ্যমে শিক্ষা আমরা পাই যে আল্লাহর জন্যই কিছু করলে তিনি আমাদের রক্ষা করবেন এবং সাহায্য করবেন। আসহাবে কাহাফের ঘটনা কোনো রূপকথা নয়, বরং তা বাস্তব ইতিহাস। এই ঘটনা ঈমানদারদের জন্য একটি অনুপ্রেরণা। এসব ঘটনা আমাদের মনকে পরিশুদ্ধ করে দ্বীনের পথে চলতে সাহস যোগায়। আসহাবে কাহাফের ঘটনা শুধু অতীতের বিস্ময় নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য অনন্ত শিক্ষা। আল্লাহর পথে সাহসিকতা, ত্যাগ, ধৈর্য এবং তার উপর সম্পূর্ণ ভরসাই পারে একজন মানুষকে ইহকাল ও পরকালে সফল করতে। আমাদের উচিত আসহাবে কাহাফের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের ঈমান দৃঢ় করা এবং আল্লাহর সন্তুষ্টির পথে অটল থাকা।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।